একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো মুড়িঘণ্ট আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর ভিডিও দেখে কিন্তু আপনারা যে কেউ খুবই অনায়াসে এই মুড়িঘণ্টটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মুড়িঘণ্ট রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মুড়িঘণ্ট বানাবার জন্য আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি। অল্প করে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মুড়িঘণ্ট বানাবার জন্য আপনারা কিন্তু কাতলা মাছের মাথা অথবা রুই মাছের মাথা যে কোনো মাছের মাথায় কিন্তু ব্যবহার করতে পারবেন। নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর এখানে প্রায় 6 পিস মতো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। মাছের মাথাটা কিন্তু একদিক থেকে ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে দুই দিক থেকে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা খেতে কিন্তু দারুণ হয়। এখনো অবধি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। দেখুন এখানে মাছটা কিন্তু দুই দিক থেকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুবই লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে মুড়িঘণ্টটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মাছটা তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোও কিন্তু এই তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই সমস্ত রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলের মধ্যে করার। সর্ষের তেল দিয়ে যদি এটা করা হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে ভাজতে ভাজতে আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। তো মুড়িঘণ্ট বানাবার জন্য আলু আর মাছের মাথা ভাজা কিন্তু একদম হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে ছোট দানার গোবিন্দভোগ চাল হয় সেই চালটাই আপনারা ব্যবহার করবেন। ছোট দানার গোবিন্দভোগ চালের কিন্তু সুগন্ধটা খুব বেশি হয়, তাই এটা দিয়ে মুড়িঘণ্ট বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন চালটা এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভিজিয়ে রাখলে কিন্তু এর সুগন্ধটা চলে যেতে পারে, তাই মুড়িঘণ্ট বানাবার ঠিক আগের মুহূর্তে এই চালটা ধুয়ে নেবেন। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা যদি একবার বানিয়ে খান তাহলে এর টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকবে, কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আদা রসুন ও পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এই আদা রসুন আর পেঁয়াজের সাথে টমেটোটাও কিন্তু 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে। দেখুন এখানে টমেটো কিন্তু বেশ অনেকটাই গলে এসেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ভাজা মশলা, স্বাদ মতো নুন আর প্রায় 1 থেকে 1.5 চামচ মতো চিনি। এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 চামচ মতো জল দিয়েছিলাম যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এই মশলাটা কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলুগুলো। আলু আর মাছের মাথাটাও কিন্তু এই মশলার সাথে 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
দেখুন এখানে মাছ আর আলুটা কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটাও এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যাতে মশলা আর চাল নিচে থেকে লেগে না যায়। মশলার সাথেও কিন্তু আমি চালটা প্রায় 5 মিনিটের জন্য বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে মশলার সাথে চালটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। যে কাপে মাপ করে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেই কাপে মাপ করে কিন্তু আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। যদি প্রয়োজন মনে হয় তাহলে আরো হাফ কাপ মতো জল কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। জলটা আমি চাল ও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ জল ব্যবহার করবেন। যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ কিন্তু জল নিতে হবে। যদি মনে হয় যে চাল সেদ্ধ হতে আরো একটু টাইম লাগবে, তখন কিন্তু আপনারা পরে আরো হাফ কাপ মতো জল অ্যাড করতে পারেন। এটা যখন ফুটে আসবে তখন এর উপর থেকে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। চাল কিন্তু সেদ্ধ হয়েই গেছে আর একটু জল জল আছে। এই টাইমে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা আর 1 চামচ মতো ঘি। ঘি ও গরম মশলাটা চালের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। ঠিক এই রকম টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলেই দেখবেন আমাদের একদম ঝরঝরে মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মুড়ি ঘন্টটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে 10 মিনিটের জন্য ভাপে রেখে দিলে কিন্তু আমাদের একদম ঝরঝরে মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে। এইবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা শুধুই কিন্তু খেতে দারুণ লাগে। এর সাথে কিন্তু আর অন্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই। তাই আর বেশি দেরি না করে ঝটপট কিন্তু একদিন বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা খেতে কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশেই কম হয় না। তো আমার এই দারুণ স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।